কলকাতা ঠাকুরপুকুর বেহালা জোকা ওই জায়গায় একটা পুলিশ অফিসার কোয়ার্টারে বাস করে, হিন্দু মানুষ। আমার গাড়ি আটকে ছিল পুলিশ অফিসার, 56 বছর বয়স। ওই মানুষটা আমার পুলিশ গাড়ি আটকে ছিল কেন? কলকাতা হাই স্পিড গাড়ি চালিয়েছিল, ড্রাইভারে সিগন্যাল মানে নাই, ফাইন মেরেছিল। সামনে গাড়ি থেকে যখন নামলাম, কথা বললাম, চেনা পরিচিত হলো। ওই মানুষটা ফোন নম্বর নিল, আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। ওই হিন্দু ব্রাহ্মণ মানুষটা মাঝে মধ্যে ফোন দেয় আর বলে, হুজুর আপনাদের নিয়ম একটা বড় ভালো লাগে। আপনাদের ধর্মে যখন কেউ মারা যায়, সে যদি নামাজিও নাও হয়, সে যদি হারামও খায়, তাকে কেউ গোসল না দিয়ে, জানাজা না দিয়ে কবর দেয় না। তবে আমার ধর্মের রীতিনীতি এমন, যত দামি মানুষ হোক না কেন, তাকে শ্মশানে পুড়িয়ে দেয়া হয়। বলে, হুজুর আমার একটা ছেলে 12 বছর বয়স, ফুটফুটে ছেলে, জ্বরে আক্রান্ত হলো। 2021 সালে করোনা বলে ছেলেটা মারা গেল। শ্মশানে চিতায় শোয়ানো হলো, বামুনকে হায়ার করে নিয়ে আসা হলো। ওই ব্রাহ্মণ কানে কানে মন্ত্র শুনিয়ে দিল। ওই দিন আমার নজরে আমার কর্ণপাত হয়েছিল। ব্রাহ্মণ যে মন্ত্র শোনাইল, ওই মন্ত্রে আল্লাহ আর নবীর নাম বলতে হয়েছিল। ব্রাহ্মণ কানে কানে ছেলের কানে শুনিয়ে দিল। ওই ছেলেকে শ্মশানে শুইয়ে দেওয়া হলো, উলঙ্গ করে দেওয়া হলো, কাঠগুলো তার বুকের ওপর শুইয়ে দেওয়া হলো, আগুনটা মুখে লাগিয়ে দেওয়া হলো। পুড়ে পুড়ে যখন ছাই হয়, মানে শিরাগুলো টান ধরে যায়, ঠাড়ো যখন হয়ে যায়, 2-4 জন রয়ে দাঁড়িয়ে রয়, বোতলে টান মারে, কাঁচা বাঁশে করে আবার বাড়ি মেরে দেয়, পুড়িয়ে ছাই করিয়ে দেয়। ওই দিন মনে মনে হয়, কারো দয়া হয় না, কারো মায়া হয় না। আমার মনে বড় তামান্না, আমি যদি মারা যাই, আপনাদের মতো আমি কবর নিতে চাই। আমি বললাম, ভাই এটা তো সম্ভব নয়। কবর নিতে গেলে তোমারে মুসলমান হওয়া লাগবে, জানাজা নিতে গেলে তোমারে ইমানদার হওয়া লাগবে, হ্যাঁ দোয়া নিতে গেলে তোমারে ইমানদার হওয়া লাগবে। বেঈমানের জন্য দোয়া হয় না। ওই মানুষটা এত আবেগে পড়ে গেল, ওই মানুষটা আমাকে নিমন্ত্রণ করে তার বাড়িতে ডাকলো। বাড়িতে কোরআন বুকে নিয়ে পৌঁছে গেলাম, বাংলায় অনুবাদ করা কাঞ্জুল ঈমান তার হাতে তুলে দিলাম। আমাকে বলতেছিল, হুজুর জানেন, যখন আমার ছেলের কানে কানে, মৃত্যু মানুষের কানে যে মন্ত্র শোনানো হয়, ওই মন্ত্র বেদের উত্তরনারায়ণ বেদে লেখা আছে, হতার মিন্দ্র, হতার মিন্দ্র, মহাশরীন্দ্রাম মামাদাবতীতা দিবাদকরন্ত লা ইলহা ভরতি পাপম ইল্লু ইলহা পরমপদম জন্মা বৈকুণ্ঠ পরআপ ইনতীত জপি নামে মুহাম্মাদা ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওং নমস্তুতে সেই নমঃ নমঃ। কানে কানে মন্ত্র শুনিয়ে দিল। ওই দিন আমার মনে মনে চিন্তা হলো, আল্লাহর নাম বলতে হয়, নবীর নাম শোনাতে হয়। আল্লাহ নবী ছাড়া নাজাতের কাহারও নাজাত নাই। কেউ নাজাত পাবে না আল্লাহ নবী ছাড়া। হে মুসলমান ভাইরা আমার, ও নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ও আমার মা বোনেরা, বেদের পাতায় লেখা আছে, দ্বাদশাং সকল বক্ষস মাধবে মাসি মাধবাম জাতাং দট্টাশাতু পুতরাং পিতরৌরুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গৃহে প্রাদুর্ভাবম মহাম। পৃথিবীতে আসবেন জগৎগুরু, বিশ্বের মহান নেতা। আসবেন তিনি মাধব মাসে, আসবেন তিনি 12 তারিখে, আসবেন তিনি সাম্বালা শহরে। তার বাবার নাম বিষ্ণু যশা, তার বাবার নাম বিষ্ণু যশা। বাংলায় হবে আল্লাহর দাস, আরবিতে হবে আব্দুল্লাহ। মায়ের নাম সুমতি, বাংলা হবে সত্যপ্রিয়া সুন্দরমন, আরবি হবে আমিনা। ওই মানুষটা 2022 সালে ফেব্রুয়ারি মাসের 17 তারিখে বেলা 2টার সময় এক কন্যা বিবি এবং তিনি 3 জন মিলে কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা, ইহুদিরা বিশ্বাস করে কয় আল্লাহ,
আর একটা ধর্ম আছে খ্রিস্টান ধর্ম। এই খ্রিস্টান ধর্মের মানুষ যারা, এরা বিশ্বাস করে মালিক হলো তিনটা। কোরআনে আল্লাহ জানাইলেন ওয়াকাল আল মাসিহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, তারা বিশ্বাস করে এক মালিক আল্লাহ, তবে আর একটা মালিক হলো আল্লাহর বিবি মারিয়াম, আর একটা মালিক হলো আল্লাহর ছেলে ঈসা, মালিক হলো তিনজনা। তবে সনাতন ধর্মের মানুষ যারা, এদের বিশ্বাস আর একটু আলাদা। এরা বিশ্বাস করে আকাশের মালিক ব্রহ্মা, জমিনের মালিক বিষ্ণু, সূর্যের মালিক সূর্যদেব, আর লোহা লক্করের মালিক বিশ্বকর্মা, বিদ্যার মালিক সরস্বতী, রুজির মালিক লক্ষ্মী, ছেলে মেয়ে দেবে শিব আর দুর্গা। ভাইরা আমার, ও নওজোয়ান তরুণেরা, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, কাউকে আঘাত করার জন্য বলছি না, প্রতিটা ধর্মকে সম্মান রাখি। তবে বেদে বলা আছে দামালানাম পারামানাম সারামানাম ও নমো জগদাত্রী মহিমা বাসুদা মারমেহে ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা সর্বদা তো কল্যাণ বসুমতী গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমোহা না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পঞ্চুতে। তিনি দুইটা হবেন না, তিনটা হবেন না, চারটা হবেন না। আন্ধা তোমা প্রভাসন্তি ইয়া সম্মতি উপস্থি, তাহারাই অন্ধকারে প্রবেশ করে যাহারা এক মহান প্রতিপালককে আকৃতি তৈরি করে, এক মহান প্রতিপালকের মূর্তি তৈরি করে। না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পঞ্চুতে, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লা ও নমো ব্রহ্মাণ্ড, তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন আকাশ জমিনের মালিক, তিনি হবেন হায়াত মৌতের মালিক, আনন্দ নিরানন্দের মালিক তিনি, জান্নাত ও জাহান্নামের মালিক তিনি। তিনি এক অদ্বিতীয় লা শারীকা লা, তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, যার কোনো বিবি নাই বাচ্চা নাই, জন্ম নেয় নাই, জন্ম কাউকে দেয় নাই। এক আল্লাহ, আল্লাহর মতো আল্লাহ দ্বিতীয় কেউ হতে পারে না। আল্লাহ খায়, বলো না আল্লাহ ঘুমায়। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ যে ঘুমায় না। একদিন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে গেল, মালিকের সঙ্গে দিদার হলো, কথা হলো। ও দয়ার মালিক আল্লাহ, আমরা যেমন ঘুমাই, আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ বলে ওরে মুসা, আমি আল্লাহ কেমনে ঘুমাই, আমি আল্লাহ কেমনে ঘুমাই? আমি আল্লাহ যদি ঘুমাইয়ে যাই, চন্দ্র তারকা দিয়ে রাতের বেলায় আসমানকে কে সুসজ্জিত করবে বলো? আমি আল্লাহ যদি ঘুমাইয়ে যাই, সকালে সূর্য পূর্ব দিকে নিয়মিত কে উদয় করবে বলো? এ বান্দা, আমি আল্লাহ কেমনে ঘুমাই? বান্দা, তুমি যখন ঘুমিয়ে যাও, তোমার ঘুম ভাঙাই আমি আল্লাহ। আমি তোমার ঘুম ভাঙাই, তাই দেখতে পাও সকাল। আর আমি আল্লাহ ঘুম না ভাঙাইলে দেখতে পাবে পরকাল। কি বলেন? মানুষ যখন ঘুমাইয়ে যায়, তার দেহে কি আত্মা থাকে বাবা? দেখেননি আপনি স্বপ্ন দেখছেন সাপে তাড়া করছে, আপনি স্বপ্ন দেখছেন বাঘে তাড়া করছে, ঘুম ভেঙেছে, হঠাৎ আপনি হাঁপাচ্ছেন, দেহ ঘেমে গেছে, কিন্তু আপনি তো ঘুমিয়েছিলেন, হাঁপাচ্ছেন কেন, ঘামলেন কেন? আপনার দেহ ঘুমিয়েছিল, কিন্তু আত্মা যে দৌড়াচ্ছিল। জি, মানুষ যখন ঘুমায়, ঘুম হলো মৃত্যুর ছোট ভাই। এবার মুসলমান ভাইরা আমার, তবে কিছু কিছু মানুষ এমন আছে, এক আল্লাহ
এক আল্লাহকে বাদ দিয়ে মাজারে যায়, সিজদা করে। মাজারে যাবেন, জিয়ারত করবেন, আহলে সুন্নাতুল জামাতের আকীদা, না না সিজদা করা চলবে না, মহিলাদের মাজারে প্রবেশ করা যাবে না। এই তো কদিন আগে পাথর চাপড়িতে জিয়ারত করছি, তো এক মহিলা দেখছি এইরকম করে 2-4টে মহিলা বেরিয়ে এসছে। আমি জিজ্ঞাসা করলাম, খালা কি ব্যাপার? বলে মাজারে গিয়ে ঠুকে এলাম। কারণ খালা তুমি জানো না যে মাজারে মহিলাদের ঢুকতে নাই? বলে মৌলবীদের নতুন নতুন ফতোয়া, নতুন নতুন মৌলবী, নতুন নতুন ফতোয়া। আমরা 40 বছর ধরে মাজারে ঢুকে মাজারে মাথা ঠুকছি, কোনো মৌলবী মারণ করে না, কোনো খাদেম নিষেধ করে না, আপনারা নিষেধ করছেন মাজারে ঢোকা যাবে না। কি বলেন? কই আলেমরা কোথায় গেল? হে মুসলমান ভাইরা আমার, ও নওজোয়ান তরুণেরা, যুবকেরা, মাজারে যান, জিয়ারত করেন। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উযকুর। না না, এক আল্লাহর কাছে চাওয়া লাগবে, ওসিলা নিয়ে চাও। সন্তান দেওয়ার মালিক এক আল্লাহ, রুজির মালিক হলো এক আল্লাহ, হায়াতের মালিক হলো এক আল্লাহ। আলে মুসলমান, আহলে সুন্নাতুল জামাতের বদনাম যেন করাইও না, মাজারে গিয়ে সিজদা যেন করবে না। সিজদা করা যাবে বাবা? হ্যাঁ, মাজারে গিয়ে মাথা টুকে বলছো পীর সাহেব আমাকে একটা ছেলে দিতেই হবে। না না, আমাকেই একজন বলেছিল, ডানকুনিতে ওয়াজ করে বসে আছি, খানা খাবো, এক মহিলা ছুটে এসে বলছে, হুজুর আপনার ওয়াজ শুনলাম, সাংঘাতিক ওয়াজ। আমি কি হয়েছে বল? 7 বছর ছেলে হয় নাই, আপনাকে একটা ছেলে দিতেই হবে। আমি ছেলে কি ব্যাগে ভরা আছে? ছেলে ভরে দেবো। বলেন না, চাইতে হবে কার কাছে? হে মুসলমান, নেক কাজ করো, নেক কাজের ওসিলা নিয়ে চাও। আমার মাদ্রাসা জানেন, মাদ্রাসার ছেলেরা আমাকে একদিন বলছিল, হুজুর একবার দীঘা নিয়ে যাবেন? তাই আমি বললাম বেশ নিয়ে যাবো। যে হুজুর দীঘা কোনোদিন দেখি নাই, লাল না সবুজ? আমরা বেশ দেখাবো। দেখবেন মাদ্রাসার ছেলে যারা হয় একটু দুষ্টু টাইপের হয়, দেখবেন আপনারা। আমিও মাদ্রাসার ছেলে একদিন ছিলাম। মাদ্রাসার ছেলে যারা হয়, এই দুষ্টু ছেলেরা যখন মাদ্রাসায় কোরআন পড়া শুরু করে দেয়, কোরআনের স্পর্শ পেয়ে এই ছেলেটা আল্লাহওয়ালা হয়ে যায়। হয় কি হয় না? কোরআনের স্পর্শ পেলে দাম বাড়িয়ে দেয় কে? আজ জিরো আছেন, কোরআন বুকে তুলে নেন, হিরো বানিয়ে দেবে কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি জিরো ছিলেন, কোরআন থেকে দূরে ছিলেন, কোরআন যেই দিন বুকে তুলে নিলেন, জামানার অর্ধজাহানের হিরো বানিয়ে দিয়েছে কে? আজ আমরা জিরো না হিরো? বলো না, হিরো। মুতে পানি লাই না, যে হিরো। ছি 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 ছি, জিরো, আমরা জিরো। মার খাচ্ছে কে? বলো না, মার খাচ্ছে কারা? লাঞ্ছিত কারা? ষষ্ঠ কোরআন পেলে, ষষ্ঠ নবী পেলে, ষষ্ঠ উম্মত হলে, ষষ্ঠ মানুষ হলে তোমরা, আর ষষ্ঠ মালিক পেলে, এত বড় মালিক পেয়ে, এত বড় কোরআন পেয়ে, এমন নবী পেয়ে, আর এমন জাতি হয়ে গোটা বিশ্বের জমিনে মার খাচ্ছ। এটা কি মনে হয়? মুসলমানরা বলছে আল্লাহ দেখতে পাচ্ছে না, আর কেউ বলছে আল্লাহ চোখ নাই, এমন হচ্ছে মুসলমানদের। তুমি মুসলমান আছো বাবা? বলো না, মুসলমান আছো? নামাজ নাই, কুল নাই, কলমা নাই, পিশাব করে পানি নাই, দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে ফরজ গোসল নাই, না পাক অবস্থায় জিয়াগঞ্জ আজিমগঞ্জ ঘেঁটে দিচ্ছ। বলছে মুসলমানকে আল্লাহ দেখ। আল্লাহ বলছে গজব দিলাম রে, এটা গজব। ওয়াকাযালিকা নুওয়াল্লি বাযাদ যালিমিনা বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহর গজব নামিয়ে দেব যখন খোদার নাফরমানি করবি তোরা, আমার নবী তরিকাকে বাদ দিবি যারা, জালিমের হাতে ক্ষমতা দেব, মুসলমানের পায়ের নিচে থেকে মাটি আমি আল্লাহ সরিয়ে দেব। তবে নওজোয়ান যুবক যারা, তোমরা যেমন জালসা দিচ্ছ বাবা, আগামীতেও তোমাদেরকেই সচেতন হওয়া লাগবে, তোমাদেরকেই বেশি বেশি পরহেজগার হওয়া লাগবে। কারণ নওজোয়ান যুবক যারা নবীকে সবচেয়ে বেশি মহব্বত করেছিল তারা, নওজোয়ান যুবক যারা কোরআনকে সবচেয়ে বেশি আঁকড়ে ধরেছিল তারা,
নওজোয়ান যুবক যারা ইসলামের ঝান্ডা উঁচু করে ধরেছিল, তারা নওজোয়ান যুবক যারা নবীর জন্য জীবন দিতে তারা পিছু পা হয় নাই, আর নওজোয়ান যুবক যারা ইসলামের ইতিহাসে আজও স্বর্ণ অক্ষরে তাদেরই নাম পাওয়া যায়। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগিলে তাকে ফিরাবে কে। ইয়া শাবাব ইস্তাইকিন, হে যুবক জেগে ওঠো। নওজোয়ান যুবকরা মনে মনে ভাবছে, জালসা দিয়ে দিলাম, আমাদের এবার শেষ, যখন মরে যাব এই জলসা দিয়েই ফুরুত করে জান্নাত চলে যাব। এবার এই আপনারই গ্রামের বাদাল গ্রামের তিনটে ছেলে কলকাতা গেছে কোনো এক রাজনীতি সভাতে। দেখবেন অনেক সময় মিছিলে যায়, সভাতে যায়, বিনা টিকিটে যায়, সভা বাদ দিয়ে চিড়িয়াখানা ভিক্টোরিয়া ঘুরে বেড়ায়, আছে না নাই? আর বাদাল গ্রামের লোক একটু বুদ্ধিমান চালাক বেশি। দেখবেন চায়ের দোকানে বসে বসে খুব মোড়ালি করে, খুব মাতব্বরি করে। ও একবার ভুল করে কলকাতায় গিয়েছে মিটিংয়ে, দিয়ে শুধু বড় বড় বাড়ি, 20 তলা 40 তলা বাড়ি গুনছে। এই যে শোনেন, যে চায়ের দোকানে বসে এসে বলছে কলকাতার লোককে বোকা বানিয়ে দিলাম। বলছে কিরকম? বলে কলকাতায় আমি 20 তলা বাড়ি গুনছিলাম, 20 তলা। এক ভদ্রলোকে ভাই কতলা গুনলে? বলে কেন? বলে জানো না, তলা পিছু 20 টাকা করে লাগে, যতলা গুনবে তত টাকা লাগবে। 20 তলা যদি গুনে আর তলা পিছু যদি 20 টাকা করে হয়, তো হয় কত বাপ? কত হয়? 400 টাকা। তা বলছে আমি কলকাতার লোককে বোকা বানিয়ে দিলাম, আমি গুনেছিলাম 20 তলা, কিন্তু আমি বললাম 10 তলা গুনেছি, 200 টাকা দিয়ে আমি চলে এলাম। কলকাতার লোককে বোকা বানিয়ে দিলাম। আচ্ছা, বোকা কলকাতার লোক না বাধালের ওই লোক? বলো বলো। চায়ের দোকানে বসে বসে মোড়ালি করছে, খুব মোড়ালি। 3 বন্ধু মিলে কলকাতায় গেছে। কথা খুব ভালো করে শুনবেন, যারা শুধু ভেবে নিয়েছেন জলসা দিলেই জান্নাত, শোনেন। সারাদিন ঘুরে ঘুরে বেড়াচ্ছে চিড়িয়াখানা ভিক্টোরিয়া আর এখান ওখান করে, ঘুরে ঘুরে সন্ধ্যা হয়ে গেছে, তুফান ঝড়, তো খুঁজে আর পাই না। তো দেখছে এক 20 তলা বাড়ি আছে, আর সামনে এক ভদ্রলোক লাঠি নিয়ে বসে আছে। বলে চাচা, তোমার ঘরে কি একটু রাতের বেলায় ঠাঁই পাওয়া যাবে? সকালবেলায় আমরা উঠে চলে যাব, আমরা মুর্শিদাবাদের ছেলে, বাধাল গ্রামে বাড়ি। বলছে বাবা, আমার তো আজিমগঞ্জে বাড়ি। চাচা এই বাড়ি তোমার? বলে না বাবা, আমি 5000 টাকায় চাকরি করি। চাচা একটা উপায় বার করে দাও চাচা, আমার, তুমি আমার এলাকার লোক। বলছে বাপ, তুই বাধালের ছেলে, ভালো ছেলে রে। তা শোন বাপ, ওই চিলেকোটায় মানে 21 তলাতে যে একটা চিলেকোটা ছোট ঘর হয়, ওই চিলেকোটার ঘরটা বাপ খালি আছে, যদি পারিস তো যা। তা বলছে চাচা অসুবিধা নাই। 2 বন্ধু আর একটা ছোট বন্ধু, ছোট সাইজ। তো 2 বন্ধু বলছে এক কাজ কর, তুই একবার গল্প বল, আমি একবার গল্প বলি। গল্প বলতে বলতে 20 তলা হেঁটে যাব, অত কষ্ট মনে হবে না। সারাদিন ক্লান্ত হেঁটে হেঁটে যাচ্ছে, এ একবার গল্প বলছে, এ একবার বলছে। ছোট বন্ধুটা বারবার বলছে আমি একটু বলি, এই চুপ কর, ছোট ছোট মতো থাক, হ্যাঁ চুপ কর। একে বারবার শুধু দাপিয়ে দেয়। 20 তলা যখন ক্লান্ত হয়ে গিয়ে দেখছে চিলেকোটাতে তালা মারা, তো ছোট বন্ধুটা বলছে আমি বারবার শুধু বলেছিলাম একবার বলি, একবার বলি। চাচা একটা চাবি দিয়েছিল, চাবিটা টেবিলে রাখা ছিল। চাচা বলেছিল বাবা, টেবিলে চাবিটা আছে, মনে করে নিয়ে যাস। শুধু এই কথাটাই আমি বলতাম, চাবিটা নেবো না নেবো না, নেবো না নেবো না। তোমরা 2 বন্ধু পালোয়ান তো, তাই আমাকে বারবার দাবিয়ে দিয়েছো। চিলেকোটায় লাভ ঠেলা বোঝো, তালা মারা চাবি নাই। জলসা দিয়েছো বাবা, হাসরের ময়দানে পার হবে, জান্নাতের দরজায় গিয়ে দেখো তালা মারা। চাবি, এই বলো চাবি কি? জান্নাতের চাবি কি?
ও নামাজ নাই, কুল নাই, কলমা নাই, মুতে পানি নাই, দিয়ে বলছো চল জান্নাতে যাব। চাবি? রাগ করছেন নাকি? না দ্বিতীয় বছরে আমাকে আর ছেলেরা ডাকবে না, সেটা আমি বুঝে নিয়েছি। এ বাপ, একবার ইমাম সাহেবরা দেখবেন সব সত্য বলতে পারে না, আর আমি পাম দেওয়ার লোক লয় বাপ, যে আপনাকে পাম দিয়ে বেলুন ফোলাবো। ইমাম সাহেবকে বলিয়েন তো, ইমাম সাহেব জুম্মার দিনে একবার দেবেন তো। ইমাম সাহেব দাঁড়িয়ে যায়, যারা সুদ খায় তাদের বাড়ি আমি ইমাম সাহেবের খাবার খাওয়া যাবে না, যারা লটারি কাটে তাদের ঘরে আমি পালি খাবো না, যারা মদ খায় তাদের ঘরে পালি আমার খাওয়া যাবে না, যারা বাপ মাকে খেতে দেয় না তার ঘরে আমি খাবো না। আচ্ছা বলেন বাপ, মৌলবি খাবার জুটবে? কেসিয়ার পরের দিন এসে বলে আসসালামু আলাইকুম হুজুর, বাড়ি যান, টিকিট আর নাই। কি বলছেন বলেন? আমার তো ইমামতি করার কোনো চান্স নয়, এসেছি, পরের বছরে আসবো না। কি বলেন বলেন? এবার রাগ করছেন নাকি? রাগ করছেন? কই দেখি তো নারে তাকবীর। না না, পিছনের লোকরা বলেন, সামনের চুপ থাকেন তো, পিছনের লোকরা জোরে বলেন নারে তাকবীর। সামনে পিছনে সবাই বলেন নারে তাকবীর, নারে রিসালা, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, তো মাদ্রাসার ছেলের কথা বলছিলাম না, তার কোরআনের স্পর্শ পেলে আল্লাহ দাম বাড়িয়ে দেয়। তো মাদ্রাসার ছেলে দুষ্টু কেমন? খুব বুদ্ধিমান হয়। মাদ্রাসার ছেলে যারা খুব বুদ্ধিমান হয়। হাফেজ সাহেব বসে আছে, ছেলেগুলোকে নিয়ে পড়াচ্ছে, আর দেখবেন 60 বছর বয়স হয়ে গেলে চাকরি আর থাকে না। থাকে বাবা? তো চাকরি আর থাকে না, আর ঘরে কাজকর্ম তেমন হয় না, তাই বউয়ের কাছে সম্মান ভালোবাসাও তেমন পায় না, খিটখিট খিটখিট করে। তো এই সমস্ত ব্যক্তিগুলো মৌলবীদের খোঁজা মারে। তো এক ভদ্রলোক 60 বছর বয়স, ইমাম সাহেব ছেলেগুলোকে নিয়ে পড়াচ্ছে, ছেলেরা কোরআন পড়ছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ছেলেরা পড়ছে। তখন এই চাচা গিয়ে দরজার কাছে বলছে আসসালামু আলাইকুম। হাফেজ সাহেব বলছে ওয়ালাইকুম আসসালাম। কে? বলে আমি ছত্তারের বাপ। বলে এসো চাচা। বলে বাপ, একটা প্রশ্ন নিয়ে এলাম। বলে কি? বলে আমি যখন ঘর থেকে বার হলাম, কথা শুনবেন, বলে আমি যখন ঘর থেকে বার হলাম তখন আমার ঘড়িতে বাজে 7টা, আপনার এই মাদ্রাসা মক্তবে এলাম, আমার ঘড়িতে বাজে এখন 9টা। কতক্ষণ সময় লাগলো? কতক্ষণ? তা 2 ঘন্টা যদি সময় লাগে, বলো তো হাফেজ সাহেব আমার বয়স কত? ইমাম সাহেব বলছে এটা কোনো প্রশ্ন হলো? আপনার বয়স আপনি জানেন? তালবিলিম 2-4টে বসে আছে, আর তালবিলিম খুব বিচক্ষণ হয়, খুব বিচক্ষণ হয়। হ্যাঁ, আমরা তো তালবিলিম ছিলাম, আমরা জানি। এবার তো তালবিলিমটা তাকিয়ে দেখছে যে আমার হুজুরকে কিন্তু অপমান করছে। 10 বছরের তালবিলিম। চাচা এই প্রশ্নটা আমাকে করেন। বলছে পারবি তুই? বলে হ্যাঁ। বলে বাপ, বাড়ি থেকে যদি আসতে আমার 2 ঘন্টা সময় লাগে, বল আমার বয়স কত? 10 বছরের তালবিলিমটা বলছে চাচা আপনার বয়স এখন 60 বছর। কত বছর? এই মুরব্বী চিন্তা করছে সত্যিই তো আমার বয়স 60, কিন্তু তালবিলিমটা জানলো কি করে? কি করে জানলি বাপ? না এ কথা বলা যাবে না। কি করে জানলি? বলে না চাচা এ কথা রাগ করবেন, বলা যায়। বল বাবা একবার বল। বলে চাচা আমার বাড়িতে আমার একটা বড় ভাই আছে, তার বয়স এখন 30 বছর। কত বছর? বলো না কত বছর? কিন্তু আধ পাগলা। কত পাগলা? কত পাগলা? তা আমি বসে বসে হিসেব করলাম যে 30 বছর যদি বড় ভাইয়ের বয়স হয়, আর হয় যদি আধ পাগলা, তাহলে ফুল পাগলা হলে বয়সটা কত হবে বলো? তা বলছে সব জায়গায় পাকামো করা যাবে, কিন্তু তালবিলিমদের সাথে পাকামো করা। মুসলমান ভাইরা আমার, কোরআন যেই দিন বুকে তুলে নেয়, সন্তানগুলো নেককার আল্লাহওয়ালা হয়ে যায়। ওই সন্তানগুলো যখন পথ দিয়ে যায়, রহমতের ফেরেশতা ডানা বিছিয়ে দেয়, দরিয়ার ধার দিয়ে রাস্তার পাশ দিয়ে যায়, পুকুরের তামাম প্রাণীগুলো তার বাপ মায়ের জন্য মাগফিরাতের দোয়া করে দেয়। হে মুসলমান, সবচেয়ে দামি মাস হলো রমজান মাস। রমজান মাসের কেন এত দাম বেড়ে গেল? ওই মাসে আমার আল্লাহ কোরআন নাজিল করে দিল। সবচেয়ে দামি রাত হলো লাইলাতুল
কদরের রাত কেন এত দাম বেড়ে গেল? যে রাত এক রাত ইবাদত করলে পরে 83 বছর 4 মাস ইবাদত করার স্বভাবটা বান্দার আমলনামায় আমার আল্লাহ দান করে দেয়। কেন এত দাম বেড়ে গেল? ওই রাত্রিতে আল্লাহর কালাম পৃথিবীতে নাজিল হলো। বলেন তো সবচেয়ে দামি ফেরেশতার নাম কি? জিবরাইল ফেরেশতা। কেন এত জিবরাইলের দাম বেড়ে গেল? যারা বলে ওসিলা মানি না, যারা বলে ওসিলা মানি না, কুরআন পড়ো, কুরআন দেখো। জিবরাইল বলে আমি জিবরাইলের ওসিলা না নিয়ে কুরআন তো কখনো নাজিল হয় না। ওসিলা মানো না যারা, কুরআন তো মানো না তারা। নাযালা বিহির রুহুল আমিন, আমি রুহুল আমিন জিবরাইলের দাম বেড়ে গেল কারণ আমার মারফতে কুরআন নাজিল হলো। সবচেয়ে দামি ভাষার নাম কি? কুরআনের ভাষা হলো আরবি ভাষা, নবীজির ভাষা হলো আরবি ভাষা, আল্লাহর প্রিয় ভাষা হলো আরবি ভাষা, কবরের ভাষা হলো আরবি ভাষা, নামাজের ভাষা হলো আরবি ভাষা। সবচেয়ে দামি ভাষা আরবি ভাষা। আরবি ভাষায় কুরআন নাজিল করে দাম আমার আল্লাহ বাড়িয়ে দিল। এই দেশের সাংবাদিকরা প্রশ্ন করেছিল, দেশের যখন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু হয়েছিল, ও পণ্ডিত জওহরলাল সারা জীবন কিস্তি টুপি পরলেন, লম্বা শেরওয়ানি পরলেন, লম্বা হাতে লাঠি রেখে জীবন কাটিয়ে দিলেন। ও পণ্ডিত জওহরলাল নেহরু, দেশের সবচেয়ে বিশ্বের মহামানব, বিশ্বের মহান নেতা আপনি কাকে মনে করেন? ওই সময় পণ্ডিত জওহরলাল বুক উঁচু করেছিল আর সাংবাদিক সম্মেলনে জানিয়েছিল, জেনে রেখে দাও, কেউ বলে যিশু খ্রিস্টের কথা, কেউ বলে আব্রাহাম লিঙ্কনের কথা, কেউ বলে লেনিনের কথা, কেউ বলে মহাবীরের কথা, কেউ বলে বালক ব্রহ্মচারীর কথা, কেউ বলে গুরু নানকের কথা, কেউ বলে শ্রী চৈতন্যের কথা। তবে জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলেন নাই যিনি, জীবনে কখনো কোনোদিন হাত বা জুবান দিয়ে কাউকে কষ্ট দেন নাই তিনি হলেন বিশ্বের মহান নেতা, দোজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী জানিয়ে দিলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আরে সবচেয়ে দামি মানুষ হলো তারা কুরআন বুকে নিয়েছে যারা, কুরআন পড়িয়েছে যারা, কুরআন বুকে নিয়েছে যারা, কুরআন চুমা দিয়েছে যারা, কুরআন আঁকড়ে ধরেছে যারা, কুরআনকে ফলো করেছে যারা, কুরআন অন্যকে শিখিয়ে দিয়েছে যারা, সবচেয়ে দামি মানুষ হলো তারা। আরে সবচেয়ে দামি মানুষ তারা সুদ থেকে বেঁচে গেল যারা, লটারি থেকে দূরে থাকলো যারা, সবচেয়ে দামি মানুষ হলো তারা। তবে জমির আল কেটে কেটে জমি বড় করছে যারা, নেককার বান্দা তারা। এদিকে লোক তো জমির আল ঝরে না, ঝরে নাকি? এদিকে লোকেরা কি বন্ধন গ্রুপের লোন করে? বাবা, গ্রুপ লোন করে না, বন্ধনের লোন করে না, সুদের কারবার করে না। আমার তোমার ঘরের ছেলেরা মাঝে মধ্যে বোতলে টান মারে না? হ্যাঁ, আমার এলাকাও মা বোনরা করে না। না, বন্ধন গ্রুপ চলে, তবে বলে বলে এখন কমেছে। হ্যাঁ, আমি হারামের ফতোয়া দিতে আসি নাই, আমি লজ্জা শরমের কথা বলতে এলাম। আমার ঘরের পাশের বাড়ির মহিলা ঠোঁট পালিশ দিয়েছে, গাল পালিশ দিয়েছে, কাঁধে একটা ব্যাগ নিয়েছে, কুঁচিয়ে শাড়ি পরেছে, আর বুকে একটা মোটা খাতা নিয়েছে, দেখে মনে হচ্ছে বুখারী শরীফ নিয়ে যাচ্ছে। ভাবি কোথায় যাও? বলে ওপারায় ষাঁড় আসবে। কে আসবে বলো? 10টা বাড়ির মহিলা, লজ্জা নাই, হায়া নাই, শরম নাই, গোল করে ঘিরে বসলো। ডোম না ডুকলা, হাড়ি না বাগদি না চোয়ার মধ্যখানে বসে গেল, ঠোঁট ফুলিয়ে বলছে, স্যার আপনি আমাকে দেখছেন না, এবার দেখুন ঠোঁট পালিশ। আমার বাড়িরটা কি করছে? বলে ঘরে বসে বসে বিড়ি খাচ্ছে। আর ও মালকে বলিও গলায় দড়ি দিয়ে মরতে, বউকে বলেছে লোন করে নিয়ে আই, সংসার চালাবো, আর ঘরে বসে বসে বিড়ি খাচ্ছে। আবার কোনো কোনো সময় দেখা যায় নিজের বউকে বলছে, এই দোকান থেকে একতারা বিড়ি নিয়ে আসবি তো। নিজের বউকে হুকুম করছে, দোকান থেকে নিয়ে আসবে, আমি বিড়ি খাবো, আমি ফেরেস্তার ছানা। আহা, ইবলিসের খালাতো ভাই। ছি, লাজ লজ্জা তো কিছুই নাই।
আচ্ছা বলেন তো বাপ, আপনার এলাকার লোকরা বিড়ি ডান হাতে খায় না বাঁ হাতে খায়? এলাকার লোক বিড়ি খায় না? সব তো আল্লাহর ওলি। হ্যাঁ এ বাপ বলো না। চায়ের দোকানে বসে বসে চাচা, আমার চোখের সামনে চায়ের দোকানে বসে বসে চাচা অন্যদিকে ঘুরে মুখ করেছে, মানে আমাকে না দেখার ভান। চাচা বাঁ হাতে করে চা খাচ্ছে আর ডান হাতে করে মাঝে মধ্যে বিড়িতে টান মারছে আর বলছে আল্লাহ দয়ার সাগর, নবী তো রহমাত আল্লিল আলামিন। কালকে ওয়াজ যা হয়ে গেল, সাংঘাতিক ওয়াজ। সেই দিন হাওজে কাউসারের পানি দেবে, পুরুত করে পান করে নেবো, শ্রুত করে জান্নাত চলে যাব। মানে জান্নাত চাচার শ্বশুর বাড়ি। কি মনে হয়, কি মনে হয় আপনার গ্রামের কলের পানির মতো হাউজে কাউসারের পানি? ও বিড়ি খেতে খেতে জান্নাত যাবে আর নবী ওর জন্য সুপারিশ করবে। লাজ লজ্জা শরম হলো না? এ মুসলমান ভাইরাই আমার, কথাই কথা বেড়ে যায়। এ যুবক, আমি এটা কেচ্চা শোনাই নাই, এটাই শোনাতে চাইলাম। যে মানুষটা কোরআন পড়ে কালেমা পড়ল, ইমানদার হয়ে গেল, ওই মানুষটা সকাল সন্ধ্যা কোরআন না পড়ে ঘর থেকে বার হবে না, কোরআন না পড়ে বিছানায় পিঠ লাগাই না। এক মুসলিম ব্যক্তি যদি কোরআন পারনেওয়ালা হয়ে যায়, নামাজি হয়ে যায়, তুমি কেন পারবে না? আমরা আলেম উলামা যারা, আমরা যেমন 3 বেলা খাবার খাই, তোমরাও তো 3 বেলা খাবার খাও। তোমরা বাথরুম যাও, আমরাও বাথরুম যাই। এখান থেকে তোমরা বাড়ি যাবে, আমরাও বাড়ি যাব। তবে তোমরা বাথরুম যাবে ডান পা না বাম পা দিতে হয়, সেটাই হয়তো অনেকেরই জানা নাই। কি বলেন? মাদ্রাসার তালবিল ইলম দেখবে গোপনে পেশাব করবে, হাঁটুর ওপরে কাপড় তুলে পেশাব কখনো করবে না। আর বাথরুমে গেলে বাম পা দিয়ে দোয়া পড়ে যাবে, বিনা দোয়াই বাথরুম প্রবেশ করবে না। আর আমার 60 বছরের মুরব্বী চাচা 40 বছর নামাজ পড়ে এমন করে পেশাবখানায় পেশাব করতে বসেছে, পিছন দিকে কেউ যদি হুট করে চলে যায়, মনে হবে সুন্দরবন সব দেখা যাচ্ছে। লজ্জা শরমের কথা, তুমি পেশাবও করতে পারলে না, কবে শিখবে বাপ? রাগ করিও না, তুমি আমার বাপ তুল্য ভাই তুল্য ছেলে। এ নওজোয়ান যুবক যারা, তুমি নবীর তরিকাকে ভালোবাসতে পারলে না, বাথরুমে কোন পা দিয়ে যেতে হয় সেটাও শিখলে না, কোন দোয়া পড়ে যেতে হয়। নবী বলেছেন খাবার আগে এই দোয়া পড়ে খাবার খাও, বাথরুমে যাওয়ার সময় এই নিয়ম পড়ে যাও, শোবার সময় ডান কাত হয়ে শুয়ে যাও, ওযু করে শুয়ে যাও, দরুদ পড়তে পড়তে ঘুমাও, ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করো। একমাত্র গরু যারা, ছাগল যারা খাবার আগে বিসমিল্লাহ বলে খায় না, ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় না। গরু ছাগলকে পেশাব করে পানি নিতে হয় না, পেশাব করে পানি নেয় যারা, মুসলমানের ছেলে তারা। জুম্মার দিন নামাজ পড়ে বেরিয়েছে, আমিও বেরিয়েছি, মোটরসাইকেল নিয়ে ½ কিলোমিটার দূরে এসে মাথার টুপি এখনো মাথায় আছে, ছচ্ছর করে পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে গেল, মাল অর্ধেক প্যান্টে মুছি নিল, ঘরে চলে গেল। বাপ বলছে আমার ছেলে মানুষ হচ্ছে, আর কোরআন বলছে তোমার ছেলে এঁড়ে গরু তৈরি হচ্ছে, কুত্তা হচ্ছে, কুত্তা। হ্যাঁ, কুত্তাকে জিজ্ঞাসা করিও না, কুত্তা আমি যে 365 দিনে একদিনও সিজদা করি না, একদিনও যে ফজরের নামাজ পড়ি না, এ কুত্তা তুই নামাজ কেন পড়িস না? কুত্তা তোমাকে শান্তভাবে জবাব দিয়ে বলবে আমি কুত্তা, আমি একটা নীচ প্রাণী। আল্লাহ যদি আমাকে বলতো আমি কুত্তা মালিকের সিজদা করতাম, কিন্তু তোমার প্রতি আল্লাহ হুকুম করেছে সিজদা করার, তুমি 365 দিনে তুমি একদিনে সিজদা করলে না, অথচ তার দেওয়া বাতাস গ্রহণ করো, অথচ তার দেওয়া সূর্যের আলো তুমি নাও, তার আসমান তুমি ভোগ করো, তার জমিন তুমি ভোগ করো, অথচ তার শুকরিয়া আদায় করা মন গেল না? আরে কুত্তাও খেতে পায়, নাফরমান বেঈমানও খেতে পায়, সূর্যের আলো পায়, বাতাস পায়, কুত্তাও ঘুমায়, গরু ছাগল কুত্তারও যৌন মিলন হয়, কুত্তারও বাচ্চা হয়। তা তোমার আর কুত্তার মধ্যে তফাৎ কি বাপ বলো? সেও তো ঘুমায়, সেও তো খাবার পায়, সেও তো যৌন মিলন করে, তারও তো কুত্তা হয়, বাচ্চা হয়, তার মধ্যে তোমার তফাৎটা কি বাপ? বাপও কিছু বলে না, বাপ শুধু বলেছে
বয়স হয়েছে বাপ, এবার ইনকাম করে নিয়ে আয়। নামাজ পড়লি আর না পড়লি, আল্লাহকে মারলি আর না মারলি। যে ছেলেটা মুতে পানি লাই না, ওই ছেলে নারায়ে তাকবীর। কলকাতা মেটিয়াপুরুজে আমি মসজিদে বিশ্রাম করছি, তো আমাকে উঠাচ্ছে রাত 12টার সময়। সবুজ রঙের পাঞ্জাবি পরেছে, মাথায় সবুজ রঙের ফেটা বেঁধেছে, একদম দেখে মনে হচ্ছে আল্লাহর ওলি। একদম এরকম চেহারা, বুঝলেন, বুলেট চেহারা। সামনে সরে যা, হুজুর যাচ্ছে, নারায়ে তাকবীর। বাপ, তুই হাতটা সাবধানে রাখ, একবার যদি স্লিপ খেয়ে আমার বুকে লেগে যায় কলজে কানা হয়ে যাবে। নারায়ে তাকবীর এমন করছে। আমি স্টেজের কাছে এসে একবার জিজ্ঞাসা একবার করি, বাপ তুই সত্যি করে বল, মুতে পানি নিস? বলছে হুজুর আজকেই নিয়েছি, আজকে জলসার দিন, অন্যদিন গোলমাল হয়, আজকে ফুল করি না, আজকে নিয়েছি। বলো যুবক, কষ্ট নিও না, আমি তোমার ভাই, কবে পরিবর্তন হবে বলো? এ মুসলমান নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী, মায়ার নবী, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খেজুর গাছের গুঁড়িতে হেলান দিয়ে নবী আমার বয়ান করছিলেন। এমন সময় বয়ান করতে করতে নবীজির চোখ দুটো লাল হয়ে গেছে, পানিতে ছলছল করছিল। আল্লাহর নবী বারবার একটা কথা বলছিল, আল্লাহুম্মা গফিরলি উম্মতি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ আমার উম্মত উম্মতিকে তুমি মাফ করে দাও। কার চিন্তা বলো না, কার চিন্তা? এই উম্মতের চিন্তা। আম্মাজান আয়েশা শুধু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য একবার দোয়া করে দেন না। আল্লাহ রাসূল শুধু বলেছিলেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশা, আল্লাহ আমার আয়েশাকে মাফ করে দাও। তো আম্মাজান আয়েশা খুশিতে আনন্দে আত্মহারা। তো নবী জিজ্ঞেস করছেন, এত হাসছো কেন, এত আনন্দ কেন? আপনি আমার জন্য দোয়া করেছেন, আমি আনন্দ হব না? নবী বলছেন, প্রতিদিন আমি ৭০ বার করে এই দোয়াটা উম্মতের জন্য করি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত উম্মতিকে মাফ করে দাও। এ মুসলমান ভাইরা, আল্লাহর নবী, দয়ার নবী মসজিদে বসে আছেন, উম্মতের ফিকির করছেন। সাহাবায়ে কিরামরা নবীকে গোল করে ঘিরে বসে আছেন। এমন সময় এক মহিলা, ঘরের এক কাজের দাসী দৌড়ে এসেছে, মসজিদের সামনে থেকে নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বললেন, মা, এ মা, কি হয়েছে, কি বল না? বলে, ইয়া রাসূলুল্লাহ একবার বাড়ি যাওয়া লাগবে, মা আপনাকে ডাক দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, এ আমার মাদি, এ আমার ঘরের কাজের মেয়ে, তুই মন খারাপ করিস না রে মা, তুই দৌড়ে চল, আমি তোর পিছনে পিছনে যাচ্ছি। নবী আমার বাড়ি যাচ্ছি বলে উম্মতের কথা ভাবতে ভাবতে নবীজি বাড়ি যাওয়ার ভাবনাকে ত্যাগ করে দিয়ে উম্মতের চিন্তায় নবী চিন্তিত হয়ে রইলেন। এই উম্মতের চিন্তায় নবী ফিকির করছেন, নবী বাড়ি গেলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয়বার ওই মহিলাটা নবীকে ডাক দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার নবী সালামের জবাব দিয়ে বললেন, মা, কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ একবার বাড়ি চলুন। দ্বিতীয়বার নবী বললেন, মা, তুই বাড়ি চল, আমি যাচ্ছি। নবী বাড়ি যেতে পারছেন না। উম্মত উম্মতের ফিকির করে, উম্মত উম্মতের চিন্তা করে। যে উম্মত নবীকে চিনতে পারলো না, যে উম্মত নবীকে মানে না, নবীর দরুদ পড়তে কষ্ট হয়, দরুদ পড়ে না, সেই নবী কখনোই উম্মতকে ভুলে যায় না। আল্লাহর নবী তৃতীয়বার, নবী আমার উম্মতের ফিকির যখন মগ্ন হয়ে আছেন, ওই কাজের মেয়েটা তৃতীয়বার এসে নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী তাকিয়ে দেখছেন, মহিলার চোখ দিয়ে পানি টপ টপ করে গড়িয়ে গড়িয়ে পড়ে। দিন দুনিয়ার বাদশাহ হাবিবে কিবরিয়া নবী আমার সালামের জবাব দিয়ে উঠে দাঁড়ালেন,
সামনে গিয়ে জিজ্ঞাসা করছেন, মা তুই কাঁদছিস কেন? তোর সঙ্গে কেউ কি দুর্ব্যবহার করেছে? বল না মা, তোকে কেউ কি কোনো খারাপ আচরণ কেউ দেখিয়েছে, খারাপ কথা বলেছে? বাঁদিটা বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে কেউ দুর্ব্যবহার করে নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হচ্ছে ঘরে একটা বিপদ হবে। দরজার সম্মুখে এক মেহমান দাঁড়িয়ে আছে, ওই মেহমানটা আপনার সঙ্গে দেখা না করে বাড়ি যাবে না বলেছে। আল্লাহর নবী বললেন, মা বাড়ি চল। বাঁদিটা দৌড়ে দৌড়ে বাড়ির দিকে রওনা দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁদির পিছনে পিছনে গেলেন। নবীজির কদমটা থমকে গেল। আল্লাহর নবী চেহারাটা ঘুরিয়ে দেখছেন, এই বাড়িটা আমারই এক বিবির বাড়ি, নাম তার মারিয়া কিবতিয়া। তার নাম হযরতে মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী পা পা করে গেলেন। দরজার কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির বিবি মাসুম বাচ্চা ইব্রাহিমকে কোলে নিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন। নবী আমার জিজ্ঞাসা করছেন, মারিয়া কাঁদছো কেন? মারিয়া কি হয়েছে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই দুধের বাচ্চার জন্য বড় কষ্ট হচ্ছে। আল্লাহর নবী বলছেন, মারিয়া তুমি একটু খোলাসা করে বলো। বিবি মারিয়া বারবার ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে। নবী বলছেন, মারিয়া তুমি কি অভিমান করে আছো? তুমি কি রাগ করে আমার সঙ্গে পরিষ্কার কথা বলছো না? বিবি মারিয়া কিবতিয়াকে নবী বলছেন, মারিয়া রাগ করো না, অভিমান করো না, উম্মতের চিন্তায় পড়ে তোমার ডাকে সাড়া দিতে দেরি করে ফেলেছি মারিয়া। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছেলেটার কথা আপনি কি ভুলে গেলেন? এই ছেলেটা 3 দিন ধরে জ্বরে আক্রান্ত। ছেলেটা পানিতে মুখ পান করে না, স্তনে মুখ লাগাই না। ছেলেটা থরথর করে কাঁপছে, সকাল থেকে আব্বু আব্বু করে ডাকছিল। আমার এই ছেলেটাকে একবার আপনি কোলে তুলে নেন। আল্লাহর নবী কোলে তুলে নিয়েছে। আল্লাহর নবীর পুত্র, নাম তার ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী মাসুম বাচ্চার পাটা নাড়াচ্ছেন, পা লটকে গেছে। নবী হাতটা নাড়াচ্ছেন, হাত লটকে গেছে। নবীর ঠোঁটটা নাড়িয়ে আব্বু আব্বু করে বারবার ডাকছেন, আব্বা তুমি একবার আমাকে আব্বু বলে ডাক দাও। তুমি আমার কোলে শুতে চাইছিলে, আমি তোমাকে আদর করে ঘুম পাড়াবো। তুমি আমার কাঁধে চড়ে মদিনার বাজারে ঘুরতে চাইছো, আমি তোমাকে ঘোরাবো। কিন্তু মাসুম বাচ্চা কিছু বলতে চাইছে, ওই সময় মুখ ফুটে আর কথা বার হচ্ছে না, চোখের পানি টপ টপ করে গড়িয়ে পড়ছে। আল্লাহর নবী চিৎকার করে বলছেন, আল্লাহ, আমার দুধের বাচ্চাটা অভিমান করে কথা বলছে না। আমার বিবি মারিয়া যেমন অভিমান করেছিল, আমার বাচ্চাটাও রাগ করে অভিমান করে কথা বলছে না। আল্লাহর নবী আলতো কণ্ঠে মাসুম বাচ্চার ঠোঁটটা নাড়া দিয়ে বলছেন, আব্বা তুমিও তোমার মায়ের মতো অভিমান করলে। আমি আমার উম্মতির কথা ভাবতে ভাবতে তোমার ডাকে সাড়া দিতে একটু দেরি করেছি, তাই তুমি এইরকম ভাবে অভিমান করে আছো। ছেলেটা কাঁদছিল, ঠোঁট দুটো নড়ছিল। এমন সময় দরজার সামনে একটা মেহমান দাঁড়িয়েছিল। ছুটে এসে ঘরের ভিতরে এসে নবীকে সালাম দিল, যার নাম ছিল মালাকুল মাউত ফেরেশতা। আল্লাহ নবীকে সালাম দিয়ে বাচ্চা রুহুটা কেড়ে নিল, আর নবীর কোল থেকে বাচ্চাটাকে নিয়ে চলে গেল। আল্লাহ নবী নিতর আল্লাহ রসুলের কোলে নিতর দেহটা পড়ে রইল। নবী আমার বিবি মারিয়ার কোলে দিয়ে দিল। বিবি মারিয়া কিবতিয়া ঝরঝর করে কেঁদে উঠল। আমার ছেলেকে আল্লাহ দিয়েছে, মালিক তুলে নিয়েছে। সেদিন মালিকের দরবারে বলেছিল, মালিক তুমি দিয়েছিলে, তুমি নিয়ে নিয়েছ, তবে সংসার উজাড় করে দিয়েছে তোমার নবী। ছেলেমেয়ের ভাবনাকে ত্যাগ করেছে, কিন্তু উম্মতকে একটা মুহূর্তের জন্য কখনো কোনো দিন ভুলে যায় নাই। আল্লাহ আমার এই নবীর উম্মতিকে যেন কখনো জাহান্নামে ফেলে দিও না। মুসলমান ফিকির করেছেন, নবীজির বয়স যখন 61 বছর, আল্লাহর নবীর চেহারায় সাদা চাদর জড়ানো ছিল, নবীজির গায়ে জ্বর ছিল। আল্লাহর নবী সেই সময় কাঠের চৌকিতে বসে বলছেন, আয়েশা, এ আয়েশা, তুমি আমার শরীরে একটু হাত দাও, আর একটু উষ্ণ তেল আমার শরীরে মালিশ করে দাও। আম্মা জান আয়েশা জাইতুনের তেল উষ্ণ গরম করে নবীজির পিঠের কাছে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পিঠের চাদরটা তুলে ধরেন।
নবী আমার পিঠের চাদরটা তুলে ধরে আছেন, আম্মা আয়েশা ডান হাতে তেলটা নিয়েছেন, নবীজির পিঠে লাগাবেন। এমন সময় নবীজির পিঠ চেহারা মুবারকটা দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই গোটা পিঠে খাল খাল, গর্ত গর্ত, ঘায়ের দাগ, এ দাগ কেমনে হলো গো নবী? আপনার কি বসন্ত হয়েছিল? আপনার কি পক্স হয়েছিল? বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সেদিন চোখের পানি ফেলে বলেছিল, আয়েশা, এই দাগ বসন্তের দাগ নয়, এই চেহারার দাগ গর্ত গর্ত, খাল খাল, এই দাগ কোনো ফোঁড়া ঘায়ের দাগ নয় রে আয়েশা, এটা পাথরের মারের দাগ। আমি যখন তায়েফ শহরে গিয়েছিলাম আর বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, এই তায়েফের নিষ্ঠুর বেঈমানেরা লেলিয়ে দিয়েছিল, আর এই যুবকগুলো মোটা মোটা পাথর দিয়ে আমাকে এমন আঘাত করেছিল যে পাথরের আঘাতে পোশাক ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গেঁথে গিয়েছিল। আয়েশা, এই দাগ পাথরের মারের দাগ। হাই মুসলমান, আপনি সামান্যতেই ঘাবড়ে গেলেন, সামান্যতেই ঘাবড়ে গেলেন। ইতিহাস পড়েন নাই ওমর ফারুকের ইতিহাস? আপনি পড়েন নাই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস? আপনি পড়েন নাই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস? আপনি জানেন না সাহাবায়ে কিরামদের এক একটা স্বর্ণ অক্ষর ইতিহাসগুলো আপনি একবার নজরে করে দেখেন। কেউ দেহ খণ্ড বিখণ্ড করেছিল। সুমাইয়া বলে একজন মহিলা ইসলামের প্রথম ঝান্ডা উঁচু করে ধরেছিল, প্রথম শহীদ হয়েছিল, সুমাইয়া তার নাম। যখন বেঈমানরা তাকে গাছে বেঁধে দিল আর বলেছিল, সুমাইয়া তুমি কালেমা ত্যাগ করে দাও, ওই সময় মা সুমাইয়া বলেছিল, জীবন দিতে রাজি আছি, কালেমা ত্যাগ করতে রাজি নাই। খেজুর গাছে বেঁধে দিয়েছিল, গোটা দেহের পোশাক উলঙ্গ করে দিয়েছিল। মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল, আরে বেঈমানের দল, উলঙ্গ করে দিলি, তাই বলে তোরা ঈমান ছিনিয়ে নিতে পারবি? পারবি না। বেঈমানের দলটা করেছিল, মা সুমাইয়াকে জমিনে চিৎ করে শুইয়েছিল, আর চিৎ করে শোয়ানোর পর ডান হাত ডান পা বেঁধেছিল, বাম হাত বাম পা অন্য এক রশিতে বেঁধেছিল, বর্ষা নিয়ে লজ্জা স্থানে ভরেছিল, পাক দিয়েছিল, ভেতরকার মাংস রক্ত ছিঁড়ে টেনে বার করে নিয়েছিল। মা সুমাইয়া বেঈমানের মুখে থুতু দিয়ে বলেছিল, বেঈমানের দল, রক্ত নিলি, মাংস নিলি, কলিজা ছিঁড়ে বার করে নিলি, কিন্তু ঈমান ছিঁড়ে নিতে পারবি না। সেদিন বেঈমানরা করেছিল কি জানো? ডান দিকে রশিটা অন্য এক ঘোড়ার পিঠে বেঁধেছিল, বাম দিকে রশিটা আর একটা ঘোড়ার পিঠে বেঁধেছিল, একই সঙ্গে দুই ঘোড়ার পিঠে চাবুক মেরেছিল। দুই দিকের দুই ঘোড়া দৌড়ে ছিটকে যেমন চলে গেল, মা সুমাইয়ার দেহটা দুটো খণ্ড হয়ে ছিঁড়ে বেরিয়ে চলে গেল। মা সুমাইয়া যখন শহীদ হয়েছিল, সূর্য তখন উত্তপ্ত ছিল। হ্যাঁ, দ্বিপ্রহরের সময় মা সুমাইয়া শহীদ হলো। যখন সূর্য অস্ত যায়, তখন মাংসের ভিতর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার শব্দ পাওয়া যায়। মুসলমান, এ নওজোয়ান তরুণেরা, গোটা ভারতের মাটিতে মুসলমানদের যে পরিমাণে অবদান, এই অবদান কেউ দিতে পারবে না। যতই তারা এই অবদানকে লুকাক না কেন, যতই মুছে দিক না কেন। আগ্রার তাজমহল দিয়েছে মুসলমানেরা, লাল কেল্লা দিয়েছে মুসলমানেরা, আকবর কেল্লা দিয়েছে মুসলমানেরা, হুমায়ুন কেল্লা দিয়েছে মুসলমানেরা, জুম্মা মসজিদ দিয়েছে মুসলমানেরা, কুতুব মিনার দিয়েছে মুসলমানেরা, শহীদ মিনার দিয়েছে মুসলমানেরা, কলকাতার হাইকোর্ট দাঁড়িয়ে আছে মুসলমানদের ওয়াকফের জায়গায়, কলকাতার নবান্ন দাঁড়িয়ে আছে মুসলমান। हरदम ज़ुबान से निकालो मोहम्मद, हरदम
ज़बां से निकालो সফিয়ানা মোহাম্মদ। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা। শহীদের রক্তের দামে কিনা মদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কিনা মদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজকে তো মিনারের জন্যই কিছু কালেকশন হচ্ছিল, কি বলেন? এবার মিনারটা ম দিয়ে হয় না, ম দিয়েই তো মিনার, আর ম দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু। আগে মক্কার নাম মক্কা ছিল না, আগে নাম ছিল বক্কা। নবীর নাম হয়েছে মোহাম্মদ, তো আল্লাহ বললেন না, বাক্কার নাম চেঞ্জ করো, ম দিয়ে মক্কা হয়ে যাক। আগে নাম ছিল ইয়াসরিব, নাম তো মদিনা ছিল না, আরে নাম হলো ম দিয়ে মদিনা। ম দিয়ে মসজিদ হলো তো ম দিয়ে মিনার। আরে ম দিয়ে মুসাল্লা হয় তো ম দিয়ে মুসলমান। আরে ম দিয়ে মৌলানা হয় তো ম দিয়ে মেহরাব। আরে ম দিয়ে মেম্বার হয় তো ম দিয়ে মুয়াজ্জিন। আরে ম দিয়ে মুমিন হয় তো ম দিয়ে মওলা। আরে ম দিয়ে মাগফিরাত হয় তো ম দিয়ে মা। আরে ম দিয়ে হয় মুহাম্মাদুর। আমরা মাকে ভালোবাসি না, বাসি না? আর একটা উদাহরণ দেই, দেখবেন গরু ছাগল কুকুর বিড়াল এই যতদিন মায়ের দুধ পায় ততদিন পিছনে পিছনে ঘোরে, ম্যা 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 করে। তখন দুধ ছেড়ে দেয়, আর মা চিনতে পারে? এ বলো না, আর মা চিনতে পারে? ওই গরু ছাগল কুকুর বিড়াল বাপ মা খেতে দেয়, বলো না খেতে দেয়? তোমার গ্রামের এরকম কুকুর বোধহয় নাই। বড় হওয়ার পরে বিবির ভালোবাসা পেয়ে বাপ মাকে ঘর থেকে বার করে দেয় নাই? এই বাপ মাকে ভালোবাসি কি বাসি না? পৃথিবীর জমিনে যত দোয়া যার কাছে ইচ্ছা নাও বাবা, কিন্তু বাপ মাকে কষ্ট দিয়ে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করিও না। বাপ মাকে কষ্ট দিয়ে 4 বার হজ করার চেষ্টা করিও না। বাপ মাকে কষ্ট দিয়ে পীরের, এই বাপ মাকে ভালোবাসি না, বাসি না? যাদের বাপ মা বেঁচে নাই, কবরে পাশে গিয়ে দাঁড়িয়ে একটু মা বাবার জন্য দোয়া করতে তো পারেন? পারেন না বাপ? পারেন না? সব মাজারে যান, অসুবিধা নাই, কিন্তু বাপ মাকে ভুলে গেলেন কেন? আচ্ছা, মা বাপকে যারা ভালোবাসে একটু হাত তুলে দেখান তো। আল্লাহ তোমার দরবারে যারা হাত তুলছে, আল্লাহ অনেকেরই হয়তো বাপ মা নাই, তাদের জান্নাত। এই হাত নামালেন কেন? আল্লাহ দুটো হাত তুলে দেন। আল্লাহ যাদের বাপ মা নাই, আল্লাহ তাই বাপ মা গুলোকে জান্নাতের বাগান করে দিও কবর। আর যাদের বাপ মা বেঁচে আছে, আল্লাহ সুস্থ রেখো, সবল রেখো, যেন মৃত্যু পর্যন্ত মা বাবার সেবা করতে পারি। আল্লাহ তৌফিক দান করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, একজন দামালানাম পারামানম শারমানম ও নমো জগদাত্রী মহিমা বাসুদা মর্মেহে ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা ও নমো জগদাত্রী মহিমা বাসুদা মর্মেহে ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা সর্বদা তো কল্যাণ বসুমতী গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমোহা লা ইলহা হরতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরোয়াপ ইনতি তো জপি নামে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু। মনে মনে ভাবিয়েন না যে বামুন ভাড়া করে নিয়ে এসছি। এই ঈদের পরে পরেই আমি ওয়াজ করতে গিয়েছিলাম উত্তর দিনাজপুর করণ দিঘি, নাম শুনেছেন আপনারা? তো ওখানেও ছেলেরা সব যুবক ছেলে, শুধু আমাকে পাম দিচ্ছে, হুজুর ধনে দিতে হবে, হুজুর
বেদ দিয়ে ধুনে দেবেন। আনুবেশ স্টেজে যায়, আমি তো জানি না স্টেজের পিছনের বাড়িটা বামুনের বাড়ি, বারবার ধুনে দিতে বলছে, আমি বুঝতে পারি নাই। স্টেজে উঠি বললেন 2-4 মিনিট 10 মিনিট যখন বেদ পুরাণ পড়েছি, এক বামুন এসে স্টেজের কোণে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করছি, ব্রাহ্মণ বাবাজি কোনো কিছু সমস্যা? আমি মনে মনে ভাবছি হয়তো কোনো মন্ত্রে গোলমাল হলো নাকি, বামুন কেন এখানে? তো বলছে, না বাবা আমি তো ঘুমিয়েছিলাম, হঠাৎ ঘুমের করে শুনতে পাচ্ছি মন্দিরে পুজো শুরু হয়ে গেছে। ছুটে গিয়ে দেখছি মন্দিরে কোনো মাল নাই, পুজো করে কে? তা ঘুরে এসে দেখি জলসাতলায় মৌলবীতে মন্ত্র পড়ে, শুনে অবাক হলাম। তা সামনে এসে জিজ্ঞাসা করছে, বাবা একটা কথা বলি। তাই বলেন। বলছে, আপনি কি আগে কোনো বামুন টামুন ছিলেন নাকি বলেন তো? তাই বললাম, কি মনে হচ্ছে? বলে, আপনার মন্ত্র শুনে মনে হচ্ছে আগে আপনি বামুন ছিলেন। না, তবে মহান মালিকের দয়ায় আজ পর্যন্ত 19 জন অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তবে মহান মালিকের ইচ্ছায় আরো 4 জন ওয়েটিং এ আছে। তবে দেশের পরিস্থিতি যা বাবা, আমার নওজোয়ান যুবকদের অনেক আবদার, কিন্তু তোমাদের আবদার পূরণ করতে গিয়ে আমার বোধহয় বাড়ি যাওয়া হবে না। কি মনে হয় দেশের পরিস্থিতি? এই যে আমাদের সবচেয়ে বড় খতরনাক হলো ইউটিউবাররা। এই ইউটিউবাররা সবচেয়ে বড় খতরনাক। এরা এমন এমন হেডলাইন লিখবে, দুর্গা ঠাকুরের কোমর ফাঁস করে দিল, হিন্দুদের গরু খাওয়া এই করে দিল, মানে যা না তাই, মানে অটোমেটিক হিন্দু রেগে যাবে। সে দেখবে জালসাটা কি আছে শুনি। কেন করে জানিও না। কিছুদিন আগে লালগোলাতে, বছর খানিক হলো, লালগোলাতে আমি একটা ওয়াজ করেছিলাম যে বাবা, গরু যদি তোমাদের মাই হলো, তাহলে গরুকে তোমরা ফল ফ্রুট খেতে দাও, মায়ের মতো তোমরা সম্মান দাও, খাট পালঙ্গে রাখতে দাও, চামড়ার বেল, চামড়ার জুতা, চামড়ার বেগ পরো না। গরু যদি মাই হলো, তো সেই মাকে মুসলমান ডেকে বিক্রি কেন করলে বাবা? শুধু এই কথাগুলোই বলেছিলাম। না জানি কাটিং করে এমন করে জালসাগুলো দিয়েছে, নবদ্বীপ থেকে মানে হুমকি আসছে, আর আমার কাটিং ভিডিওগুলো দিয়ে মানে বাজে বাজে মন্তব্য দিয়ে সব কমেন্ট করেছে। আমি অনুরোধ করব, ভালো ভালো জিনিসগুলো প্রচার করো। দেশের পরিস্থিতি খুব ভালো না, দেখছেন তো আপনারা, বলেন। এখন চুরি করছে যারা, তারাই বলছে চোর চোর চোর, দেখছেন তো আপনারা। 2 ডাকাত চুরি করতে গেছে, 1 ডাকাত পাঁচিল পার করেছে, ঘরে ঢুকবে ডাকাতি করবে, 1 ডাকাত পাহারা দিচ্ছে। তো পাঁচিল যেই পার করেছে, পাঁচিলটা উল্টে ডাকাতের উপর চাপা পড়ে গেছে। সকালবেলায় ডাকাত তখন মামলা করেছে রাজার দরবারে, বলেছে, রাজা হুজুর আপনার দরবারে, আপনার এলাকায় বাস করি আমরা, আপনার দরবারে নালিশ দিতে এসেছি। আপনার দেশের ডাকাত আমরা 2-4 বাড়ি ডাকাতি করব, এটাও কি পাবো না? বাদশা বলছে, আমার দেশের ডাকাত ডাকাতি করবে আর পাঁচিল চাপা পড়ে মারা যাবে, এটা মেনে নেওয়া যায়? বলছে, এক কাজ কর, সকালবেলায় উঠি ডাকাত, বাদশা বলে দিল আমার দেশের ডাকাত চাপা পড়ে গেছে, ওই বাড়িওয়ালাকে ধরে নিয়ে আই, বাড়িওয়ালাকে ধরে ফাঁসি দেবো। ও পাঁচিল এইরকম কেন বানালো? দেশের ডাকাত চাপা পড়ে যাবে না, মেনে নেওয়া যাবে না। বাড়িওয়ালাকে ধরে নিয়ে আসা হয়েছে। বাড়িওয়ালা বলছে, হুজুর বাড়ি আমার, জায়গা আমার, পাঁচিলও আমার, কিন্তু পাঁচিল আমি বানাই নাই, ওই কুদালের বাপ রাজমিস্ত্রিও পাঁচিল বানিয়েছিল। বলছে, এক কাজ কর, রাজমিস্ত্রিকে ধরে নিয়ে আয়, ফাঁসি দেবো। রাজমিস্ত্রি বলছে, হুজুর এই অপরাধ আমার লয়, মশলা ইট সাজিয়ে আমি পাঁচিল তুলে দিয়েছিলাম, কিন্তু লিভারে আমার মশলা একটু ঢিলা করে দিল। বলছে, এক কাজ কর, লিভারকে ধরে নিয়ে আয়। লিভারকে ধরে নিয়ে আসা হলো। লিভার বলছে, হুজুর এই অপরাধ আমার লয়, আমি বালু সিমেন্ট মাখিয়ে মশলা রেডি করে রেখেছিলাম বালতিতে, পাশে ছিল 1 বালতি পানি, রাস্তা দিয়ে যাচ্ছিল এক হাতি, লাত মেরে দিল, বালতির পানি উল্টে গেল, মশলা ঢিলা হয়ে গেল। হুজুর এই অপরাধ আমার লয়, ফাঁসি যদি দিতে হয় হাতিওয়ালাকে দেন। বলছে, হাতিওয়ালাকে ধরে নিয়ে আই, ফাঁসি দেব। বাদশার দরবারে হাতিওয়ালাকে হাজির করা হলো। হাতিওয়ালা বলছে, হুজুর আমার হাতি ঠান্ডা হাতি, লাফাঝাপা করে না, তবে আমার হাতি যাচ্ছিল পথ দিয়ে, আর রাস্তা দিয়ে যাচ্ছিল এক মহিলা, পায়ে এমন নুপুর পড়েছিল, ওর নুপুরের আওয়াজে আমার হাতি ভয়ে চমকে গিয়েছিল।
লাত মেরে দিয়েছিল, বালতির পানি উল্টে গেল, মশলা ঢিলা হয়ে গেল, পাঁচিল দুর্বল হলো, ডাকাত চাপা পড়ে গেল। এই অপরাধ আমার লয় হুজুর, ওই মহিলার দোষ। বলে ছত্তরে মাকে ধরে নিয়ে আই। ছত্তরে মা এসে বলছে, হুজুর আমার 4টে ছেলে 6টা মেয়ে, আমাকে ফাঁসি দিয়ে না। বলছে কেন? বলছে আমার দোষ লয় হুজুর, আমি স্বর্ণকারকে বলেছিলাম আমি পায়ের নুপুর বানাতে দিয়েছিলাম, ও একটু ঘুঙুরটা বেশি দিয়ে দিয়েছিল। বলে এক কাজ কর, স্বর্ণকারকে ধরে নিয়ে আয়। স্বর্ণকারকে ধরে নিয়ে আসা হলো। স্বর্ণকার ছিল রোগা পাতলা মানুষ, এসেই বলছে হুজুর ফাঁসি দেবেন, দেন, আমার কোনো ছলনা বাহানা নাই, এমনি বউয়ের কাছে সুখ সম্মান নাই। হ্যাঁ, রোগা পাতলা মানুষ, ফাঁসির জন্য তৈরি হয়েছে, দেহ যেমন গলা তেমন। ফাঁসির দড়ি যেই গলায় পড়িয়েছে, টান দিয়েছে তো ফাঁসির দড়ি টুক করে খুলে যাচ্ছে। তো বাদশা বলছে এ মালকে ফাঁসি দিয়ে লাভ নাই, খুঁজে দেখ যার গর্দান মোটা সেই মাল ধরে নিয়ে আই, ফাঁসি দেবো। খুঁজে খুঁজে পায় না, পেয়েছে এক পীরের মুরিদ। দেখবেন যে বাড়িতে পীর যায় খাদিম তার পিছনে পিছনে যায়, পীর যা না খায় খাদিম তার ডবল চালায়। হ্যাঁ, দেখবেন মৌলানা হাসিবুল যদি কারোর বাড়িতে দাওয়াত যায়, যে ইমাম সাহেব যা না খাবে, সাগরের যদি সঙ্গে যায়, ও সাবাত সাবাত করে চালাবে। দেখবেন এ বাবা, ছিল এক পীরের মুরিদ, মাল সস্তায় পেয়ে বস্তায় ভরেছে, খেয়েছে, গর্দান মোটা করেছে, সে মাল ধরে নিয়ে রাজার দরবারে হাজির। বাদশা বলছে এই মালকে ফাঁসি দেব। বলছে হুজুর আমার অপরাধ। বলে তোর অপরাধ তোর গর্দান মোটা, ওই জন্য। বলছে হুজুর আমাকে ফাঁসি দেবেন, তাহলে একবার চান্স দেওয়া হোক, পীর সাহেবের সঙ্গে দেখা করব। বলে তাড়াতাড়ি যা। পীর সাহেব কি বলছে হুজুর আমি আপনার মুরিদ খাদিম লোক, আপনি যেখানে যেতেন আমিও সেখানে যেতাম, আপনি না খেতে পেলে আমি সব চালিয়ে দিতাম, হুজুর আমার ফাঁসি দেবে বলছে, একটু দেখেন কি করা যায়। পীর সাহেব বলছে বাবা তুই আমার মুরিদ, চিন্তা করিস না, আমি দেখছি। শোন বাবা, তোর যখন ফাঁসি দেবো বলবে, তুই শুধু বলবি হুজুর তাড়াতাড়ি ফাঁসি দেন, তাড়াতাড়ি ফাঁসি দেন, আর আমি পীর সাহেব আমিও যাব, আমি সেখানে বাদশাকে বলবো হুজুর ফাঁসিটা ওকে না দিয়ে আমাকে দেন। দেখ বাদশা খ্যাপা হয়ে যাবে। বাদশার দরবারে মুরিদ হাজির। বলে মুরিদ তোর ফাঁসি দেওয়া হবে। মুরিদ বলছে হুজুর বেলা ডোবার আগে ফাঁসিটা আমার দিয়ে দেন, হুজুর তাড়াতাড়ি ফাঁসি দেন। পীর সাহেব বলছে না হুজুর ফাঁসিটা আমাকে দেন। বাদশা চিন্তা করছে ব্যাপার কি রে, সবাই বাঁচার জন্য কত বাহানা কত ছলনা করে, আর ফাঁসি নেওয়ার জন্য এত হুড়ুহুড়ি করিস। পীর সাহেব বলছে হুজুর বলা যাবে না, গোপন কথা। হ্যাঁ বল। বলে হুজুর ভোরের বেলায় স্বপ্ন দেখেছি যে আজকে ফাঁসিতে মারা যাবে, সে ফুরুত করে বিনা হিসাবে জান্নাত পাবে। বাদশা চিন্তা করছে এত সুবিধায় জান্নাত হাতছাড়া করা যাবে। বলছে বাবা তোমরা বাড়ি যাও, ফাঁসিটা আমার দাও। সব কথা খুলে বলা যাবে, বুঝে নেওয়ার চেষ্টা করেন। দেশের পরিস্থিতি বাপ এইরকম, আইন আদালত ওদের হাতে, জজ ওদের হাতে, কোর্ট ওদের হাতে, প্রশাসন ওদের হাতে, আর্মি ওদের হাতে, সাংবাদিক ওদের হাতে, নেতা মন্ত্রী ওদের হাতে। তাই যা ইচ্ছা তাই করবে, মুসলমান মুখ বুঝে সহ্য করে নেবে। বন্ধু আমার সোনার টুকরোরা, হতে পারে ভারতবর্ষ হিন্দুস্থানের মাটি, তবে মুসলমানের রক্ত দিয়ে এই দেশ হয়েছে খাঁটি। সোনার টুকরো বন্ধুরা, যখন দেশের প্রধানমন্ত্রী ছিল লাল বাহাদুর শাস্ত্রী, 1965 সাল ছিল, ওই সময় ভারত আর চাইনা যুদ্ধ লেগেছিল। আমার দেশ ভারত পরাজিত হয়েছিল। বারবার সাংবাদিকরা প্রশ্ন করেছিল, হে দেশের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, আমার দেশ কেন বারবার পরাজিত হয়? লাল বাহাদুর শাস্ত্রী বলেছিল, দেশের সৈন্য সিপাহী সৈন্য তেমন নাই, অস্ত্র তেমন নাই, তাই তো চাইনার কাছে ভারত বারবার পরাজিত হয়। ওই সময় এক মুসলমানের ছেলে, হায়দ্রাবাদের নিজাম মীর উসমান আলী খান তার নাম, জমিদারের সন্তান, 5000 কেজি সোনা বাপ দাদুর রেখে দেওয়া সম্পত্তি তুলে নিল। আর জমিদারের সন্তান মীর উসমান আলী খান বাদশাহ আপনার সেই সময়কার প্রধানমন্ত্রী লাল বাহাদুরকে ডাকলো আর বলেছিল, এই দেশের মাটিতে আমরা মুসলমান জন্ম নিয়েছি, আমার বাপ দাদুর জন্ম হয়েছে, এই মাটিতে কবর হয়েছে, আমিও জন্ম নিয়েছি, আমারও একদিন এই মাটিতেই কবর হবে। এই দেশ আমার দেশ, এই দেশ তোমার দেশ, এই দেশ সবার মহান, ধন্য ধন্য আমি, আমরা পাক্কা সাচ্চা মুসলমান। মুসলমান রক্ত দিয়েছে, মুসলমান শহীদ হয়েছে, দেশের জন্য মুসলমানরা আগামীতেও জীবন দিতে রাজি আছে।
5,000 কেজি সোনা দেশের প্রধানমন্ত্রী হাতে তুলে দিয়েছিল আর বলেছিল, যান দেশের সৈন্য সিপাহী অস্ত্র আপনি তৈরি করে নেন, আমার দেশ যেন পরাজিত না হয়। এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে স্বাধীনতা সংগ্রামীদের নাম, লেখা আছে 92,000 ব্যক্তিগণের নাম, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন সাঁওতাল যারা দেশের জন্য রক্ত দিয়েছিল যারা, কিন্তু সবচেয়ে বেশি জীবন আর শহীদ হয়েছিল তারা 62,000 টুপিওয়ালা দাড়িওয়ালা এই মোল্লা মুসলমান ছিল তারা। জোরে বলা যাবে না নারে তাকবীর, নারে তাকবীর। পিছনের লোকরা ভয় পাচ্ছে, বলছে এই রে ফেরে ফেলিয়ে দেবে মনে হয়। না, ভয় পাওয়ার কারণ নেই, আমি লিগেল কথা বলছি, ইতিহাস আমার সামনে আছে। সকলে একটু মহাব্বতে বলেন নারে তাকবীর, নারে রিসালা, দিন ইসলাম, খাজা কা হিন্দুস্তান, নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার, পৃথিবীতে এসেছি আমরা আল্লাহর ইচ্ছায়, আর পৃথিবী থেকে যাব আমরা আল্লাহর ইচ্ছায়। কথা খুব মন দিয়ে শুনবেন, রাত অনেক গভীর হয়েছে। আমি তো ভাবতেই পারছিলাম না যে এত রাত পর্যন্ত বাদাল গ্রামে জালসা হয়। কেউ কেউ বলছে হুজুর কমিটির ছেলেরা খুব শক্ত, আলহামদুলিল্লাহ ভবিষ্যৎ যেন এইরকমই হয়। কারণ অন্যান্য জায়গায় গত পরশুদিন লালগোলায় ছিলাম কোন এক গ্রামে, সেখানে 11টা বেজে গেছে তো পুলিশ এসে হাজির হয়েছে, আর কত নানান বাহানা কত ছলনা, প্রোগ্রাম শেষ করে দিতে হলো। ভাইরা আমার, পৃথিবীতে এসেছি আমরা কার ইচ্ছায়? যদি আমরা নিজেরা ইচ্ছে মতো আসতে পারতাম তাহলে গরিবের ঘরে কি আসতাম বাবা? নবাবের বাড়িতে আসতাম। আর যদি ইচ্ছে মতো যাওয়া হতো, কেউ কি এত সহজে চলে যেত? বলেন না। 2 বছর মায়ের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করে, কখনো দেখেছেন শখ করে বাচ্চা দুধ ছেড়ে দিয়েছে? দুধ ছেড়েছে। মা বহু চেষ্টা করে, এমনকি নিম পাতা বেটে বেটে স্তনে দেয় বাচ্চা যেন দুধ ছেড়ে দেয়। 2 বছরে বাচ্চা যদি শখ করে দুধ না ছাড়তে চায়, 70 বছর 80 বছরের মুরব্বিটা কেউ কি দুনিয়া ছাড়তে চায়? আমি প্রায় বলে থাকি, আমার বাপের নানি বেঁচে ছিল 118 বছর, রুগা পাতলা মানুষ ছিল, লম্বা মানুষ ছিল, 118 বছরের মহিলা। তখন আমি সবে হাফেজে কোরআন হয়েছি, দেখা করতে গেছি। বড় মা কেমনে রও? তা বলে বাপ একটু দোয়া করে দে, তুই তো টাটকা হাফেজ। কি হাফেজ? তুই তো টাটকা হাফেজ, দোয়া করে দে বাপ যেন আর 10 বছর টিকে থাকি। মানে 118 বছর বেঁচে আছে, তখনও চাইছে আর 10 বছর চাই। কেউ কি মরতে চাই বাবা? আগে কারা মরবে? যুবকরা তো ভেবে নিয়েছে এখন তো আমরা মরবো না, আগে মরবে কারা? আগে মরবে কারা? বুড়ো যারা। এই গত পরশুদিন 3 দিন আগে, মানে বকরা ঈদের পরের দিন, আমারই গ্রামে, আমারই পাশের গ্রামের ছেলে অ্যাপাচি গাড়ি নিয়েছে, মাঝে মধ্যে গিয়ারে পিসার দেয়, গ গ করে আওয়াজ হয়, আর পাশের লোকরা সবাই তাকিয়ে দেখে, সাংঘাতিক এঁড়ে গরু। সাংঘাতিক বাপের ছেলে, বাপ যেমন বাচ্চা তেমন। দেখবেন মাটি যেমন হয় গাছ তেমন হবে, মাটি ভালো হলে গাছ ভালো হবে, গাছ ভালো হলে ফল ফলন ভালো হবে, কারখানা ভালো হলে প্রোডাক্ট ভালো হবে, আর মা বাপ যদি ভালো হয় বাচ্চা ভালো হবে। তো ছেলেটা 22 বছরের ছেলে, অ্যাপাচি গাড়িতে বারবার গিয়ার দেয়, গ গ করে আওয়াজ হয়, একবার ডান দিকে যায় বাম দিকে যায়, কিছু সময় পর একটা টাটা সুমো এসে ঠুকে দিল, 20 হাত তপাতে গিয়ে ছিটকে পড়ে গেল, মাথা দিয়ে সামান্য কান দিয়ে রক্ত বেরিয়ে গেল। বলো মাল কেল্লাফ হতে পৃথিবীতে আর নাই। ওই যুবকরাই তো বলে আগে তো এখন মরবো না, মরবে আগে কারা? কারা মরবে বাপ? বলো না, কারা মরবে? কার কখন মরণ হবে কেউ কি জানে? কত মা আছে বাচ্চা নাই, কত বাচ্চা আছে তো বাপ নাই, কত দাদু আছে তো পুতা নাই, নানা আছে তো নাতি নাই, কত বাপ মা এখনো ঠাড়ো হয়ে রইল। আম গাছে অনেক মুকুল আসে বাপ, সব মুকুলে আম আসে না, যদিও কিছু কিছু আম ধরে আছে, এ শেষ পর্যন্ত লাস্টিং করবে মনে হয়? সব গাছ, সব চারা গাছ হয় না, যদিও কিছু গাছ হয়, লাস্টিং শেষ পর্যন্ত করে না। এবার পৃথিবীতে ফিরাউন বলে এক বাদশা ছিল, নাফরমান ছিল, নাম শুনেছেন আপনারা?
ফিরাউন সেই নাফরমান ১৫০০ বছর বেঁচে ছিল। যে ফিরাউন 450 বছর রাজত্ব করেছিল, ওই ফিরাউন বাদশাহিত্ব করার আগে তরমুজের ব্যবসা করেছিল। ফিরাউন বাদশাহিত্ব যখন পেয়ে গেল, তখন সে নিজেই বলেছিল আমি বড় খোদা, আমাকে কেউ মারতে পারবে না। আল্লাহ বলেছিল নাফরমান, তোরে চুবিয়ে চুবিয়ে মারবো, তোরে সহজে ছাড়বো না। জানেন তো আপনারা, নমরুদ বলে এক নাফরমান বেঈমান ছিল। যে নমরুদ ছোটবেলায় পরের বাড়িতে রাখালি করেছিল, পথের মাঝে সুরমা কুড়িয়ে পেয়েছিল, চোখে যতবার সুরমা দেয় জমিনের তলায় হিরে জহরত মণিমুক্তা দেখতে পায়। সেই নমরুদ বাদশাহিত্ব পেল, 800 বছর জীবন পেল। হ্যাঁ, সেই নমরুদ বলেছিল আল্লাহকে মার্ডার করব, আর মহান মালিক বলেছিল তোরে মশা দিয়ে শায়েস্তা করব। না, বাদশা ছিল বাদশা। শোনো নাই, সাদ্দাত বলে এক নাফরমান বাদশা ছিল। যেই দিন সাদ্দাত ভূমিষ্ঠ হয়েছিল, মা মারা গিয়েছিল, বাচ্চা মহা বন্যায় মহা প্লাবনে ভেসে গিয়েছিল। ওই বাচ্চাকে বাঘে করে তুলে নিয়ে গিয়েছিল। ওই বাচ্চা বাঘের দুধ খেয়ে কয়েক মাস বড় হয়েছিল। নদীপথে মাঝি নৌকা নিয়ে যাই তো বাচ্চার কান্না শুনতে পায়। ওই বাচ্চাকে গ্রামে তুলে নিয়ে যাই, বাচ্চা বড় হয়। বাচ্চার নাম সাদ্দাত হলো। বড় হয়ে বাদশাহিত্ব পেল। আল্লাহকে বুড়ো আঙ্গুল দেখিয়েছিল, আল্লাহর জান্নাতে আমি সাদ্দাত যাব না। শখের জান্নাত তৈরি করেছিল, জান্নাত দেখবে বলে জান্নাতের দরজায় দাঁড়িয়েছিল। মালাকুল মাউত ফেরেশতা গলা টুটি ধরেছিল, শখের জান্নাত আর দেখা হয় নাই। ভাইরা আমার, এরা এক একটা ইসলামের দুশমন। কাবা শরীফকে ধ্বংস করতে চেয়েছিল জালিম আবরাহা বাদশা। হস্ত সৈন্য সিপাহী নিয়ে কাবার পাশাপাশি দাঁড়িয়েছিল, কাবাকে ধ্বংস করবে, ইসলামের নাম নিশানা মুছে দেবে। যেমন নমরুদকে আমার আল্লাহ মশা দিয়ে শায়েস্তা করেছে, জালিম আবরাহাকে আবাবিল ঝাঁক ঝাঁক পাখি দিয়ে জালিম আবরাহার হাজারো সৈন্য সিপাহীকে ধুলোর সঙ্গে আমার আল্লাহ মিশিয়ে দিয়েছে। কি বলেন ভাইরা আমার? আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন, ইতিহাস আপনি পড়ে দেখেন। জনগণের মানে শোষণ করেছিল যারা, জনগণের শোষণ করেছিল যারা, অত্যাচার করেছিল যারা, একতরফা বিচার করেছিল যারা, ন্যায় বিচারকে উচ্ছেদ করেছিল তারা, জনগণের তারাকে দেশ থেকে ন্যাংটো হয়ে বেরিয়ে যেতে হয়েছিল। ভাইরা আমার, পৃথিবীর জমিনে আমরা মুসলমান সম্প্রীতি বজায় রেখেছি, আগামীতেও এই মানবতা সম্প্রীতি বজায় রাখবো ইনশাআল্লাহ। বলেন হায়াত মউতের মালিককে, জান্নাত ও জাহান্নামের মালিককে। পৃথিবীতে এসেছি কার ইচ্ছায়, আর যাব কার ইচ্ছায়, আর এই মধ্যখানে জীবনটুকু চালাবো কার ইচ্ছায়? বলেন না, চালাবো কার ইচ্ছায়? কিন্তু চালাচ্ছি আমরা কার ইচ্ছায়? হ্যাঁ, আল্লাহর ইচ্ছায়। আল্লাহ। ঈদের আগের দিন জিজ্ঞাসা করলাম, বাবু কোথায় যাও? এই 21-22 বছর ছেলে বলছে আব্বার কাছ থেকে 600 টাকা নিয়েছি, চুল কাটতে যাচ্ছি। ঈদের দিন জিজ্ঞাসা করছি, দেখি তোমার চুলটা কেমন কেটেছো? তো মাথার টুপিটা খুলে দেখাচ্ছে চতুর্দিকটা নেড়া, মধ্যখানে চুল ঠাড়ো করেছে। আর এটা কেমন কাট বাপ? বলছে ভেড়া কাট। তোর বাপ বেঁচে নাই? বলছে আছে। আমার তো মনে হচ্ছে তোর বাপ বেঁচে নাই, বেঁচে থাকলে ছেলেটা এরকম কুলাঙ্গার হতো? বলেন। রমজান মাসে ইমাম সাহেবরা বক্তব্য দেয়, রমজান মাস মাগফিরাতের মাস, রমজান মাস নাজাতের মাস, রমজান মাস চোখের পানি ফেলার মাস, রমজান মাস মহান মালিকের প্রিয় বান্দা বান্দি হবার মাস, রমজান মাস কোরআন পড়ার মাস, রমজান মাস তো মাগফিরাতের মাস, রমজান মাস তো নাজাতের মাস, রমজান মাস তো রহমতের মাস। আর আমার ঘরের মা বোনরা ভেবে নিল রমজান মাস মানে বাজার করার মাস। গোটা রোজার মাসে বহরমপুর বাজার ঘেঁটে দিল, চেটে দিল। জিজ্ঞাসা করেন না একবার, বোন আমার, তুমি যে বহরমপুর গোটা বাজারটা চেটে দিলে? বলছে মাথার চুল আমার, আমার দেহ, আমার উঁচু নিচু, আমি বুড়োকে দেখাবো, ছোকরাকে দেখাবো, আমার ইচ্ছা। চুল কাটে কার ইচ্ছায়? আমার ইচ্ছা। আপনি একবার জিজ্ঞাসা করবেন, বাবু তুমি রাত দিন মোবাইলে খোঁচা মারছো, এরকম কেন করছো বাবা? তোমার বাপের টাকাই করছি,
আমার বাপের টাকায় মোবাইল কিনেছি, আমি রাতে করব, সকালে করব, বাথরুমে গিয়ে করব, খাবার খেতে খেতে করব, শুয়ে শুয়ে করব, রাত 3টে পর্যন্ত করব। আমার ইচ্ছা। আমার বাপ তো বেঁচে নাই, বাপ তো মরে গেছে। ওর বাপ বেঁচে থাকলে ছেলেটা এরকম তৈরি হতো? ও বলছে কেচ্ছা বলবেন, কেচ্ছা। জীবন ভোর তো কেচ্ছা শুনলে বাবা, তবু তো লেজ সোজা হলো না। আজও যদি না একটু সোজা হয়, আর তাই সন্তানের কাছে ভাত পাবেন মনে হয়? যখন আপনি বুড়ো বুড়ি হবেন, এই সন্তানকে বলে বাপ দুটি ভাত দে, বলে শালা বেরিয়ে যা। ওই ছেলেটা বাপকে শালা বলবে, শালা। আর আপনি ইমাম সাহেবের কাছে গিয়ে বলে মোহন সাহেব এটা তাবিজ দেন, আমার ছেলে আমাকে খেতে দেয় না। গোটা কোরআনটা বুকে ঝুলিয়ে নেবেন আর কাজ হবে না। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, আমাদের মালিক হলো এক আল্লাহ। আসমানের রব তিনি, জমিনের রব তিনি, হায়াত মৌতের রব তিনি, এক আল্লাহ। তবে আসমান জমিনের রহমত হলো রাসূলুল্লাহ। পৃথিবীর জমিনে ধর্ম আছে কম বেশি ৩,৫০০। ইহুদি বলে একটা ধর্ম আছে, ইহুদিরা বিশ্বাস করে মালিক হলো 2টা। মুসলমানরা বিশ্বাস করে মালিক এক, কিন্তু মালিক হলো 2টা। কোরআনে আল্লাহ জানাইছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, এক মালিক আল্লাহ, আল্লাহর একটা ছেলে আছে নাম তার উযাইর, মালিক হলো 2 জনা। জোরে বলে এই দেখো সুবহানাল্লাহ। না জোরে বলতে বলাই মানে কি সুবহানাল্লাহ? না জোরে বলবেন। সুবহানাল্লাহ বলা ভালো, কিন্তু একটু ভেবে চিনতে বলা ভালো। সব জায়গায় বলা, কাঁদবেন, দোয়া করার সময় কাঁদবেন, কাঁদা ভালো, কিন্তু সব জায়গায় কাঁদা। বিয়ে করতে গিয়ে জামাই যদি শ্বশুরে গলা ধরে কাঁদে, কাঁদন ভালো হবে বাবা? 2-4টে বন্ধু গেছে বিয়ে করতে গেছে, আগেকার দেখেননি যখন বিয়ে হয়ে যায় তখন মেয়েরা খুব কাঁদতো, বাপের গলা ধরে, মায়ের গলা ধরে, মানে কাঁদন বন্ধ হয় না। এখনকার মেয়েরা কাঁদে? এই বলেন না, এখনকার মেয়েরা কাঁদে? কাঁদবে কি করে? সব তো মাল সেটিং হয়ে আছে। হ্যাঁ ও বিয়ে করতে এসছে, ফোন করছে তুমি গেলে না, মসজিদে গিয়ে নামাজটা পড়ে এসো। এ মাল জীবনে নামাজ পড়ে নাই। ওই যে মসজিদটা কোন দিকে, ওই দেখো মসজিদ, মসজিদ দিকে উত্তর দিকে মুখ করে আল্লাহু আকবার, ওই যে করাকাত বলে 1.5 রাকাত। হ্যাঁ সব তো সেটিং। আগেকার মেয়েরা কাঁদতো, এখনকার মেয়েরা কাঁদে বাবা? এই বাবা জামাই কাঁদছে, তো বন্ধুগুলো জিজ্ঞেস করছে কাঁদছিস কেন, আমাদের মান সম্মান ডুবাবি? বলছে আমার বউ কাঁদছে। বলছে বউ কাঁদছে, তুই কেন কাঁদছিস? বললো না আমার বউ কাঁদে। একদিনে এত পীড়িত, বউ কাঁদে বলে তুই কাঁদবি? বউ কাঁদছে বাপ মা ছেড়ে চলে যাচ্ছে বলে, তুই কেন কাঁদছিস? বলে দেখ বউ কাঁদছে বাপ মা ছেড়ে চলে যাচ্ছে বলে, যে বউ আমি নিয়ে যাচ্ছি 2-4 মাস পরে আমাকেও বাপ মা ছাড়তে হবে, তো এই জন্য বউয়ের সঙ্গে আমি এখন কেঁদে নিচ্ছি। কাঁদা ভালো, কিন্তু সব জায়গায় কাঁদা। সুবহানাল্লাহ বলা ভালো, কিন্তু সব জায়গায় বলা ভালো।